নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের উপরেও ইনকাম ট্যাক্স আরোপ করেছে ওমান সরকার। 2028 সালের জানুয়ারি থেকে প্রবাসীদের উপর 5% হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জারি হওয়া রাজকীয় ডিক্রি অনুযায়ী ব্যক্তিগত আয়কর আইনের আওতায় নাগরিক হন কিংবা প্রবাসী বছরে 42,000 রিয়াল বা তার বেশি আয় করলেই গুনতে হবে এই কর। ওমান ট্যাক্স অথরিটির পলিসি বিষয়ক পরিচালক কারিমা বিনতে মুবারক আল সাদি গণমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্ত ওমানের সকল বাসিন্দার উপর কার্যকর হবে। তিনি স্পষ্ট করে বলেন যে বাসিন্দা বলতে ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়কেই বোঝায়, অর্থাৎ যারা একটি কর বছরের মধ্যে 183 দিনের বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন তারা। কেবল তাই নয়, এই আইনটি অনাবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যারা 183 দিনের বসবাসের শর্ত পূরণ করেন না কিন্তু ওমানের ভেতর থেকে আয় করেন। নতুন প্রবর্তিত ব্যক্তিগত আয়কর আইনটি 2028 সালের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্যাক্স অথরিটি জানিয়েছে, এই কর ব্যবস্থা ওমানের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভিশন 2040-এর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। বিশেষ করে রাজস্বের নতুন উৎস সৃষ্টি, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, সম্পদ পুনর্বণ্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্থায়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে। প্রতিনিধিরা জানিয়েছেন, এই কর চালুর আগে এর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়। সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা এই গবেষণায় দেখা গেছে মাত্র 1% বাসিন্দা এই করের আওতায় আসবেন, কারণ করমুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং কর হারও তুলনামূলকভাবে কম। কোনো প্রতিষ্ঠান 1,700 রিঙ্গিতের নিচে বেতন দিলে শ্রমিকদের নিকটতম জনশক্তি বিভাগে অবিলম্বে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। সোমবার মানব সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন 2011 এর 44 ধারা অনুসারে নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে। মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণ এবং অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। কেসুমার বিবৃতি অনুসারে ন্যূনতম মজুরি আদেশ 2024 অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান, যা প্রতি মাসে 1,700 রিঙ্গিত। তা মৌলিক বেতন কাঠামোর মধ্যে দেওয়া হোক বা মোট মাসিক আয়ের মাধ্যমে দেওয়া হোক না কেন। সোমবার সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মী মূল বেতন পান না কিন্তু কাজ, টনেজ, অ্যাসাইনমেন্ট, ভ্রমণ বা কমিশন অনুসারে মজুরির ভিত্তিতে বেতন পান, তাদের জন্য কর্মচারীকে যে মাসিক হার দিতে হবে তা বর্তমান মাসিক ন্যূনতম মজুরি হারের চেয়ে বেশি হতে হবে। পলাতক থাকা অবৈধ কর্মীদের সুখবর দিয়েছে ওমান সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন। এই সুবিধা চলবে সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে, অর্থাৎ আগামী 31 জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর লেবার কার্ড মেয়াদোত্তীর্ণ হোক বা বৈধ থাকুক, যদি তার নামে আর কোনো সক্রিয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ না থাকে তাহলে নিয়োগকর্তারা তার হস্তান্তরের জন্য আবেদন করতে পারবেন এবং মন্ত্রণালয় এই আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করবে। এই সুবিধা গ্রহণ করতে হলে নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয়ের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কর্মীকে হস্তান্তরের আবেদন করতে হবে। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক শাখা থেকে একটি নোটিফিকেশন লেটার সংগ্রহ করতে হবে। এই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বা পলাতক স্ট্যাটাস বাতিল করা যাবে। সবশেষে চিঠিটি ব্যবহার করে রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এই বিশেষ সুবিধা কেবলমাত্র নির্ধারিত গ্রেস পিরিয়ডের মধ্যেই প্রযোজ্য হবে। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আর এই সুবিধা নেওয়া যাবে না। চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে ওমানে খোলা স্থানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একাধিক সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, গরমের মধ্যে কাজ করার সময় নিয়মিত বিরতিতে পানি পান করা আবশ্যক। এমনকি তৃষ্ণা না পেলেও প্রতি 15 থেকে 20 মিনিট পরপর 1 গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ক্যাফেইনযুক্ত, চিনিযুক্ত এবং গ্যাসোজাত
পানীয় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়, কারণ এগুলো শরীরে পানি শূন্যতা বাড়িয়ে দিতে পারে। এছাড়া শ্রমিকদের হালকা রঙের ঢিলেঢালা এবং বায়ু চলাচলযোগ্য কাপড় পরিধান, সূর্যের প্রখরতা থেকে রক্ষায় হেলমেট বা সুরক্ষামূলক টুপি ব্যবহার এবং পুষ্টিকর ও হালকা খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাথা ঘোরা, দুর্বলতা বা বমি বমি ভাবের মতো কোনো প্রাথমিক উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত সুপারভাইজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি 1 জুন থেকে ওমান জুড়ে শুরু হয়েছে মধ্যাহ্নবিরতি কার্যক্রম, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে প্রতিদিন দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অপর এক নির্দেশনায় গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের প্রতি 45 থেকে 60 মিনিট অন্তর বিশ্রাম দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ওমানে ভিসা ব্লকড, কিন্তু বৈধ হতে চাওয়া প্রবাসীদের মনের আকাঙ্ক্ষাও পূরণ হতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যাদের ভিসা ব্লক করা আছে তারা এখন থেকে পুরাতন স্পন্সরের অনুমতি ছাড়াই ভিসা নবায়ন করতে পারবেন। অল্প কিছু জরিমানা দিয়ে ভিসা রিনিউ করা যাবে নতুন আরবাবের অধীনে। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে। এর আগে অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে 31 জুলাই পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করে ওমান শ্রম মন্ত্রণালয়। এই সময়ে অবৈধরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি এর আগে মাস্কাট দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়। তবে সেই বিজ্ঞপ্তির আলোকে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে তারা এই সুবিধা ভোগ করতে পারতেন না। ফলে ব্লক থাকা কর্মীরা এতদিন নিজেদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কঠোর অভিযানের মধ্যেও ওমানে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী নারীরা। এবার ওমান পুলিশের হাতে ধরা পড়েছেন এক বাংলাদেশি নারী। শনিবার সিপ এলাকায় চালানো স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ওই বাংলাদেশি ছাড়াও আরও 14 জন প্রবাসী নারী আটক হয়েছেন। আর সব মিলিয়ে গত 1 সপ্তাহে গ্রেফতার হয়েছেন অন্তত 62 জন। ওমানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। স্পেশাল টাস্ক ফোর্সের সহযোগিতায় মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ডের হাতে আটক হয়েছেন ওই নারী। শনিবার এক এক্স বার্তায় পুলিশ জানায়, অভিযানে ওই বাংলাদেশি ছাড়াও 6 জন পাকিস্তানি, 3 জন করে ইরানি ও সিরিয়ান এবং 2 মিশরীয় সহ সর্বমোট 15 জন নারীকে আটক করা হয়েছে। এ নিয়ে গত 1 সপ্তাহে 62 জন নারীকে অনৈতিক কাজে লিপ্ত থাকায় গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। গত মঙ্গলবার পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ কমান্ডের যৌথ অভিযানে আরও 47 নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 21 জন মিশরীয়, 10 জন ইরানি, 8 জন পাকিস্তানি, 4 জন থাই, 2 জন উজবেক এবং 2 জন মরক্কোর নাগরিক। এই নারীরাও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ওমানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2 বাংলাদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার এক্সে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। একই দিনে 13 জন ইথিওপিয়ানকেও আটকের খবর জানিয়েছে পুলিশ। এদিকে একাধিক ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই দূর দূরান্ত থেকে আসা দূতাবাসের সেবা প্রত্যাশীদের মধ্যেও বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। রবিবার সেবা নিতে এসে দূতাবাস এলাকার বাইরে অবস্থানকালে কয়েক দফায় ডজন খানেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছে ওমানে অবস্থানের বৈধ কোনো কাগজ ছিল না। বিষয়টি প্রবাস টাইমকে জানিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। বাংলাদেশি ভাইরা, আমি আজকে ফাস্টফুড বানাতে গেছি বাংলাদেশ এম্বাসি। ওইখানে যারাই যাইবেন, আমার সামনে সকাল 10টায় একবার লেবার কোটাইয়া লোক নিয়েছে। ওইটা আমি দেখিনি, ভিতর থেকে দেখিনি। পরে 12টার সময় দেখছি আমার সামনে থেকে 4টা মহিলা, 3টা পুরুষ উঠে নিয়েছে। ওই পিছনে যে নারকেল গাছ মানুষ বসে ওইখান থেকে। যাদের বিষয় পতাকা নাই তারা ওই ভিতরে থাকবেন, এম্বাসির বাউন্ডারি থেকে বাইরে হইবেন না, অনুগ্রহ করবো। কারণ আমার সামনে থেকে আজকে নিয়ে গেছে, তারা অনলাইন করতে গেছে, কোনো কথা না, বাস লেবার কার্ড চাইছে, লেবার কার্ড নাই, সিধা নিয়ে গেছে। জানা গেছে রবিবারের মতো সোমবারও দূতাবাসের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ফলে অবৈধ যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাজে দূতাবাসে আসছেন তাদের দূতাবাস আঙ্গিনার বাইরে না জানার আহ্বান জানানো হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।